হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। ইন্ডিয়ান ইকোনমি, ভারতের অর্থনীতির আমরা যে সিরিজটা করছিলাম, আজকে 12 নম্বর পর্ব। আমরা 10 নম্বর পর্বতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন সম্বন্ধে জানি এবং 11 নম্বর পর্বতে এর কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। আজকে আমরা আরও বেশ কিছু এমসিকিউ এখান থেকে প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আগের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই প্লে লিস্টে গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিও, তাহলে এমসিকিউগুলো প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর অন্যান্য পার্টগুলো পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, রিজনিং, ইংলিশ, এগুলোর জন্য তোমাদের আলাদা আলাদা প্লে লিস্ট আছে, চাইলে গিয়ে দেখতে পারো। তো চলো আজকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেওয়া যাক। এগুলো আমরা 10 নম্বর পর্বতে দেখেছিলাম। ইনফ্লেশন বলতে কি বোঝো, কি ধরনের ইনফ্লেশন আছে, গ্যালোপিং, রানিং, ওয়াকিং, ক্রিপিং। তারপরে বেস্ট অন দ্য কস্ট ইনফ্লেশনকে ভাগ করা হয়েছিল ডিমান্ড পুল ইনফ্লেশন, কস্ট পুশ ইনফ্লেশন, বটলনেক ইনফ্লেশন, স্ট্রাকচার ইনফরমেশন। তারপর ইনফ্লেশন মেজার করা হয় যেসব প্যারামিটার দিয়ে, ডব্লিউপিআই, সিপিআই, জিডিপি ডিফ্লেক্টর। তারপরে ইনফ্লেশনের এফেক্টটা কাদের ওপর কি পড়ে, লেন্ডারের ওপর কি এফেক্ট, বড়োয়ারের ওপর কি এফেক্ট, বন্ড হোল্ডার যারা তাদের উপর কি এফেক্ট, এগুলো আমরা দেখি। তারপরে ফিলিপস কার্ভ সম্বন্ধে জানি। তারপরে ইনফ্লেশন রিলেটেড টার্ম যেমন ইনফ্লেশন, ডিসফ্লেশন, ডিফ্লেশন, রিফ্লেশন, স্ট্যাগফ্লেশন, স্কিউফ্লেশন, এইসব সম্বন্ধে ডিটেলসে শিখব। তারপর কোর ইনফ্লেশন সম্বন্ধে জানলাম, মানে ওই ক্লাসে ডিসকাস হয়েছে। তারপরে একটা ইন্টারেস্টিং কোশ্চেন যে ম্যাক্রো ইকোনমিকে কোনটা বেটার, ইনফ্লেশন আর ডিফ্লেশন। তো এই সমস্ত জানার পরে আমরা পরের লাস্ট যে লেকচারটা হয় তাতে কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। আজকে আরও কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, ঠিক আছে। ডব্লিউবিসিএস এর কোশ্চেন 2021-এ দিয়েছিল প্রিলিমসে। মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি কি? একবারের মতো মূল্যস্তরের বৃদ্ধি। 2 নম্বর বলছে উৎপাদন ক্ষেত্রগুলিতে মুনাফা বৃদ্ধি, ঘাটতি ব্যয় বৃদ্ধি, ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি। যদি সিকোয়েন্সিয়াল বা ক্রমাগত মূল্য বৃদ্ধি পায় তবেই আমরা তাকে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলে থাকি। নেক্সট কোশ্চেন বলছি ইনফ্লেশন ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কেমন হয়? ডবল ডিজিট, গ্রেটার দ্যান জিরো, সিঙ্গেল ডিজিট, গ্রেটার দ্যান জিরো, নেগেটিভ হয় না জিরো হয়? নেগেটিভ মানে তো ডিসফ্লেশন, সেটা তো হয় না, জিরো হয় না, ডবল ডিজিট হয় না, সিঙ্গেল ডিজিট হয়। ওকে, 10-এর কোশ্চেনে চলে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইয়ার্স ইজ রিগার্ডেড অ্যাজ দ্য বেস ইয়ার ফর কনস্ট্রাকশন হোলসেল প্রাইস ইন্ডেক্স। এখন অ্যাকচুয়ালি হোলসেল প্রাইস ইন্ডেক্সটা 2011-12 তে চলে এসছে এবং সেটা সিপিআই নয়। তো এই অনুযায়ী এখানে অ্যান্সারটা এটা তো নয়, 11-12 অ্যান্সার হবে, ঠিক আছে। ওকে, এই কোশ্চেনটা এখানে রিলেভেন্ট নয়, এটা থাক, 11-12। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। দ্য বেসিস ফর ডিটারমিনেশন অফ ডার্কনেস অ্যাওয়ারনেস urban salary worker and government employee is ইন্ডিয়া ইজ দ্য বেসিস। এদের বেসিসের কথা যদি বলা যায় তো সেটা হচ্ছে আমাদের সিপিআই, মানে সিপিআই থ্রু দিয়ে মাপা হয়। আচ্ছা, দোজ হু বেনিফিটস ফর ইনফ্লেশন। ইনফ্লেশন হলে কার সুবিধা হয় বা বেনিফিট হয়? কে? যারা ধার নিয়েছে, ডিবেটর্স, তাদের সুবিধা হয়, বেনিফিটস হয়। যারা দিয়েছে, যারা দেয় তাদের তো লস হয়। আচ্ছা, ইনফ্লেমেটরি প্রেশার ইন দ্য ডোমেস্টিক মার্কেট, সেটা কি হয়? ডোমেস্টিক মার্কেটে ইনফ্লেটরি প্রেশার যেটা, সেটা কি করছে না, মোক্স ব্যালেন্স ট্রেড, আনফরচুনেটলি ইমপ্রুভস ব্যালেন্স অফ ট্রেড, ডাজ নট এফেক্ট ফরেন এক্সচেঞ্জ, রিভার্স ফরেন এক্সচেঞ্জ, দ্য রিলেশন ইজ আনসার্টেন। অ্যাকচুয়ালি ইনফ্লেশনারি প্রেশার ইন ডোমেস্টিক মার্কেটে আমাদের দ্য রিলেশনশিপ ইজ ইমপ্রুভ ব্যালেন্স অফ ট্রেড, ট্রেডের ব্যালেন্সটা মেনটেন করে ইনফ্লেশন। আচ্ছা, devaluation of Indian currency in 1991 was expected to have this effect. তো ইন্ডিয়ান কারেন্সি ডিভ্যালুয়েশন হয়ে যায়, তো এতে কি এক্সপেক্ট করা হয়েছিল? ডিক্লাইন ইন এক্সপোর্ট, ইনক্রিজ ইন এক্সপোর্ট, ডিক্লাইন ইন এক্সপোর্ট ইনপুট, ইনক্রিজিং ইন ইম্পোর্ট। অ্যাকচুয়ালি যখনই ইন্ডিয়ার 1981-তে ডিভলিউশন অফ ইন্ডিয়ার কারেন্সি করা হয়, তাতে ইম্পোর্ট ইনক্রিজ হয়, ঠিক আছে। আচ্ছা, ইনফ্লেশন অ্যাপিয়ার্স হোয়েন দেয়ার অকার। ইনফ্লেশন কখন অ্যাপিয়ার হয়? ইনক্রিজ ইন মানি সাপ্লাই, হ্যাঁ,
one time increase in price level না, increase in profit and product না, continuous increase in price level. Inflation appear when inflation কখন increase in money level, money level increase হলে তখন ইনফ্লেশনটা হয়। আচ্ছা, ওই যে কোশ্চেন বলছে treasury bills are treasury bills are instruments of the central government to secure. Treasury bills are instruments of the central government to secure. এটা actually short term credit. Treasury bills are instrument of the credit central government to secure short term credit. এটা short term credit, এটা আমরা অন্য জায়গায় পড়বো অবশ্য, এখানে নয়। আচ্ছা, money supply when defined as M3 consists of commercial bank time deposit only above and currency plus demand deposit above plus post office bank deposit includes B above and high power money. Money supply defined above plus first bank deposit. Actually, C এর answer হবে। The volume of bill finance in the India money market is relatively high, relatively low, medium, expensive. Volume of bill finance actually relatively high হয়। The condition of slow economic growth and relatively high unemployment, economic stagnation accompanied of rise price is known as, এটা হচ্ছে আমাদের stagflation। আচ্ছা, গ্রোথ একদম হচ্ছে না কিন্তু স্ট্যাগনেশন হয়ে গেছে, কিন্তু ইনফ্লেশন হচ্ছে, স্ট্যাগনেশন। In India, inflation is measured by the consumer price for urban or non-manual workers. এটা হচ্ছে সিপিআই at টোটালটা হওয়ার কথা, এই অনুযায়ী অ্যান্সার বি এরটা ঠিক আছে। ফ্যাক্টর রেসপন্সিবল ফর কারেন্ট ইনফ্লেশন আর কোন কোন ফ্যাক্টর ইনফ্লেশনের জন্য আমাদের দায়ী? তো সার্কামফারেন্স ব্যাংক ব্ল্যাক মানি, সেটা হতে পারে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অফ সাবসিডি দিলে নাম্বার টাকা বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন হবে। এক্সেস অফ ডিমান্ড ওভার সাপ্লাই, ডিমান্ড যদি বেড়ে যায়, তো সব কটাই ঠিক হবে, অল দি অ্যাবভ। ইন ইন্ডিয়া ইনফ্লেশন মেজার্ড বাই, ইনফ্লেশন মেজার করা হয় সিপিআই দিয়ে, বি একটা। হুইচ অফ দ্য ফলোইং বেনিফিটস ফর ইনফ্লেশন, এ তো যারা ধার নিচ্ছে তাদের বেনিফিট হবে, বড় হার লেন্ডার ধার দিচ্ছে, বড় হার ধার নিচ্ছে। ইন ইন্ডিয়া ইনফ্লেশন মেজার্ড বাই তো কনজিউমার প্রাইস ইন্ডেক্স। ইনফ্লেশন ক্যান কন্ট্রোল বাই, ইনফ্লেশন কিভাবে কন্ট্রোল করা যায়? সারপ্লাস প্লাস ইনক্রিজ ইন ট্যাক্সেশন, রিডাকশন অফ পাবলিক এক্সপেন্ডিচার, অ্যাকচুয়ালি অল দি অ্যাবভ, সবকটাই। সারপ্লাস বাজেট যদি সারপ্লাস করে দেয়, ইংলিশ ট্যাক্স যদি নিয়ে নেওয়া হয় মার্কেট থেকে, টাকাটা চলে আসবে, যার ফলে আমাদের ইনফ্লেশনটা কমে যায়। তাহলে অল দি অ্যাবভ। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট। প্যারালাল ইকোনমি ইজ লো ফিসকাল deficiency, high growth of money supply, high rate of, actually কোশ্চেনটা ইনকারেক্ট দেখছি, মানে এখানে প্যারালাল ইকোনমিক সম্বন্ধে মনে হয় জানতে চেয়েছিল, বোঝা যাচ্ছে না। হচ্ছে ডিএ, ডিয়ারনেস অ্যাওয়ার্ড ইজ পেড অন দ্য বেসিস অফ, কোন বেসিসে এটা দেওয়া হয়? এটা অ্যাকচুয়ালি কনজিউমার প্রাইস ইন্ডেক্সের বেসিসেই দেওয়া হয়। পরে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং বিয়ারিং আউট দ্য সিপিআই নাম্বারস বাই ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, এটা লেবার ব্যুরো এরা করে। উইথ রেফারেন্স অফ ন্যাশনাল ইনফ্লেশন অফ ইন্ডিয়া, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট? তো এখানে আমরা দেখেছিলাম যে ডিক্রিজ মানি সার্কুলেশন হেল্প কন্ট্রোলিং দ্য, মানে মানি সাপ্লাই কমিয়ে দিলে ইনফ্লেশনটা কমে যাবে, তো বাকিগুলো তো ভুল। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট, ইনফ্লেশন বেনিফিটস দ্য ডিবেটর্স, ঠিক আছে। ইনফ্লেশন বেনিফিটস দ্য হোল্ডার, বন্ড হোল্ডার, এখানে বন্ডটা মিসিং, তো এক নম্বরটা ঠিক। বলছে ইকোনমিক গ্রোথ ইজ ইউজুয়ালি কাপেলড উইথ ইনফ্লেশন। আচ্ছা,
In an inflationary situation, which one of following statements fall for a country? Profit rise faster than wages, value of money falls, তবেই একটা ভ্যালু অফ মানি ফল করে যায়, তাই না? Inflationary situation in the following statement is false for a country. আচ্ছা false বলেছে, আচ্ছা আচ্ছা এটা তো হয় ভ্যালু অফ মানি, ভ্যালু অফ মানি দুবার ভ্যালু অফ মানি ফলস, মিস্টেক। Countries export becomes more competition. ইনফ্লেশন বেড়ে গিয়েছে তাহলে এক্সপোর্টটা কমে যায়, অ্যাকচুয়ালি লোকজন ইম্পোর্ট করতে চাইবে, এক্সপোর্টটা কমবে, এটা হবে। In which situation wages and price chase each other at very quick speed, সিচুয়েশনে এটা হয়, এটা অ্যাকচুয়ালি হাইপার ইনফ্লেশনে এই ঘটনাটা ঘটে। What is the moderate degree of control inflation called as? এটা হচ্ছে মানে ফিরে আসা আর কি, তাই না? মডারেট ডিগ্রি অফ কন্ট্রোল ইনফ্লেশন রিফ্লেশন। তো এই কিছু কোশ্চেন আজকে প্র্যাকটিস করলাম, আমরা নেক্সট দিনে আরো পরের যে চ্যাপ্টারগুলো আছে পরপর করতে থাকবো। তোমরা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। ফিজিক্স যদি অপশনাল পেপার হয় এই চ্যানেলে গিয়ে ফিজিক্সের পার্টটা দেখতে পারো। সেশনটা ভালো লাগলে লাইক করো, সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব করেছো থ্যাঙ্কস ফর সাবস্ক্রিপশন, সাথে বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিও আসলে যাতে নোটিফিকেশন পেয়ে যাও। সো টেক কেয়ার, উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।